এরপরের প্রশ্ন হলো, সামাজিক জীবনযাপনে পারস্পরিক লেনদেন, মতভিন্নতা কিংবা রাজনৈতিক চর্চায় শিষ্টাচার লঙ্ঘন করলে কি গুনাহ হয়? গুনাহ হলে কি ধরনের গুনাহ হয় এবং এর থেকে তওবা করার উপায় কি? উত্তর হলো, আ শিষ্টাচার লঙ্ঘনের মাত্রা বিবেচনা করে এটা বিভিন্ন রকম হতে পারে। আ রাজনৈতিক চর্চা, চিন্তা চর্চা হোক অথবা পারিবারিক কোনো বিষয় অথবা সামাজিক কোনো বিষয়, যেটাই হোক না কেন, আ কোনো অবস্থাতেই যদি কেউ শিষ্টাচার আ এর মাত্রাভেদে শরিয়ার সীমা লঙ্ঘন করে, তাহলে তার দায় তাকে নিতে হবে। রাজনৈতিক আ ইস্যু হলে গুনাহ একটু কম বা বেশি হবে এমন কোনো কথা নেই। মানুষের পুরো জীবনকে আল্লাহ তাআলা বা ইসলাম একটা নীতি দিয়ে মূলত মাপে। ফলে শিষ্টাচার লঙ্ঘনটা কোন ধাঁচের, কোন লেভেলের হয়েছে? শিষ্টাচার লঙ্ঘন হতে পারে অনুত্তম পর্যায়ের শিষ্টাচার লঙ্ঘন, যে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করেছেন অথবা সালাম দেননি। অনুত্তম পর্যায়ে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। সেটা আর মাত্রা শরিয়া যেরকম রেখেছে সে আলোকে তার দায় তার উপরে বর্তাবে। অর্থাৎ এর কারণে কোনো গুনাহ, বড় কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু অবশ্যই তার ঈমান আমলের জন্য ঘাটতি হিসাবে তার আমলনামায় থাকবে। আবার আ তার শিষ্টাচার লঙ্ঘনের মধ্যে যদি এমন হয় যে কারোর বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, তাহলে কবিরা গুনাহ লেখা হবে। অর্থাৎ এটা শিষ্টাচারের আ মাত্রা বিবেচনা করে বিভিন্ন রকম হবে। সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, অন্য কোনো বিষয় হোক, ব্যক্তিগত হোক, সামষ্টিক হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই দায় আমাদের উপরে আসবে। যদি শিষ্টাচার লঙ্ঘন করার মাধ্যমে কারোর সম্মানে আঘাত করা হয় অথবা কারোর উপরে মিথ্যা অপবাদ করা, যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে আ কটুবাক্য ইত্যাদি ব্যবহার করার কারণে, গালমন্দ ইত্যাদি দেওয়ার কারণে কবিরা গুনাহ হবে। আর ছোটখাটো যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ইস্তিগফার করতে হবে। কিন্তু সেটার কারণে বড় কোনো গুনাহ হবে না। আমার মেয়ে স্ক্যাবিসে আক্রান্ত, চিকিৎসক এমন একটি লোশন দিয়েছেন যা মুখ ও নাক ছাড়া পুরো শরীরে লাগিয়ে রাখতে হবে। এ অবস্থায় অজু বা গোসলের জন্য পানি ব্যবহার করলে চিকিৎসায় সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে কি সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে? যদি এমন হয় যে পানি ব্যবহার করতে আপনার মেয়ে সত্যি অক্ষম, অপারগ, এত ব্যাপক আকার ধারণ করেছে যে স্ক্যাবিস থেকে বাঁচার জন্য এটা ছাড়া আর আপাতদৃষ্টিতে আপনার কাছে আর ভালো কোনো ট্রিটমেন্ট বিকল্প আপনার হাতে নেই, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে অজু করতে পারবেন, যেহেতু তিনি অপারগ, পানি ব্যবহার করতে অপারগ হলে তার জন্য তায়াম্মুম করা বিধেয় জায়েজ আছে শরিয়াত দৃষ্টিকোণ থেকে। তবে এই অপারগতাটা এটি যেন নিশ্চিত হয়, অর্থাৎ যেন কোনো কারণে যেন অপারগ ধরে নেওয়া না হয়। যদি এর চাইতে ভালো বিকল্প আপনার হাতে থাকে বা এর সমপর্যায়ের অন্য বিকল্প থাকে, তাহলে সেই বিকল্পে আপনি যাবেন। আর যদি এটাই হয় আপনার জন্য একমাত্র বিকল্প, যেটা দিয়ে আপনার মেয়ের এই রোগের থেকে মুক্তি লাভ করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হতে পারে। একসময় আমি সুদের লেনদেনে জড়িত ছিলাম। পরে তওবা করেছি এবং সুদের মাধ্যমে অর্জিত অবশিষ্ট অর্থ দান করে দিয়েছি। তবে আগে সেই সুদের টাকা দিয়ে আমাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলাম। এখন এই বাড়িতে কি বসবাস করতে পারবো? বাড়ি নির্মাণের জন্য যে সুদের টাকা আপনি নিয়েছেন, যে পরিমাণ সুদের টাকা নিয়েছেন, যতটুকু সুদ আপনি নিয়েছেন, আ বা সুদের অতিরিক্ত যে সুদের যে টাকাটা যেটুকু, সেটুকুকে বের করে সেই ফিগারটা আপনি সাদাকা করে দিবেন। মালিককে না পাওয়া গেলে গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত না করে, মালিকের তরফ থেকে। আর যদি মালিক খুঁজে পান তাহলে মালিককে ব্যাক করবেন। সাদাকা করা হয়ে গেলে এ বাড়িতে আপনার বসবাস করতে আর অসুবিধা নেই।